আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা পরীক্ষায় কিন্তু একটা কমন টাইপের প্রশ্ন ফেস করে থাকি। ধরো ক্রোমোজোম হচ্ছে একটা টপিক, তো বলবে যে ক্রোমোজোম সম্পর্কে কোনটি সঠিক অথবা ক্রোমোজোম সম্পর্কে কোনটা মিথ্যা, অথবা আরেকটু যদি কঠিনভাবে বলে তাহলে বলবে যে ক্রোমোজোম সম্পর্কে কোনটি সত্য বলে মিথ্যা হবে না। আর এবং বিভিন্ন তোমার ধরো যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো থাকে, ধরো যে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে কিন্তু এনজাইম থাকে 15 ধরনের আর লাইসোজোমে থাকে 50 ধরনের। তো এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আমরা যারা রিডিং পড়ে যাই বইগুলো, তাদের জন্য কিন্তু কঠিন হয়ে যায়। তো আমি এই সিরিজের মাধ্যমে চেষ্টা করব ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির প্রত্যেকটা অধ্যায় থেকে এই টাইপের প্রশ্নগুলো কি রকম আসতে পারে সেগুলো প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই দিতে। তো আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের তোমার কোষ এবং এর গঠন এই চ্যাপ্টারটা পড়বো। তো দেখো, কোষ প্রাচীরের যে তোমার সূক্ষ্ম গঠন, সেখানেই দেখো অনেকগুলো কিন্তু থাকে। প্রথমে থাকে সেলুলোজ চেইন, তারপরে মাইসেলি, তারপর মাইক্রোফাইব্রিল, তারপরে কিন্তু ম্যাক্রোফাইব্রিল। তো দেখো সেলুলোজ চেইন যেটা, সেখানে সেলুলোজ অণু কতগুলো থাকতেছে দেখো, 1 থেকে 3000 কিন্তু থাকে। তারপর দেখো এই 1 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে কিন্তু একটা সেলুলোজ চেইন হইলো। এখন 20টা সেলুলোজ চেইন, 100টা সেলুলোজ চেইন নিয়ে কিন্তু একটা আবার মাইসেলি বলা গঠন হয়। তো মাইসেলিকে কি বলা হয়? কোষ প্রাচীরের ক্ষুদ্র গাঠনিক একক বলা হয়। আচ্ছা, কয়টা মাইসেলি মিলে হচ্ছে মাইক্রোফাইব্রিল হবে? 20টা মাইসেলি মিলে কিন্তু একটা মাইক্রোফাইব্রিল হবে। এবং সবার লাস্টে ম্যাক্রোফাইব্রিল যেটা আছে সেটা কিন্তু 250টা মাইক্রোফাইব্রিল নিয়ে গঠিত হবে। এবং এই সংখ্যাগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এর সাথে আমাদের কি জানা লাগবে যে মাইসেলি যেটা আছে সেটাকে কিন্তু কোষ প্রাচীরের ক্ষুদ্র গাঠনিক একক বলা হয়। আচ্ছা, এরপরে অর্থাৎ আমরা আসি প্রোটোপ্লাজম। এটাকে কি বলা হয়? জীবনের ভৌত ভিত্তি। তো দেখো এই প্রোটোপ্লাজমে কিন্তু বৈশিষ্ট্য আছে যেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রথম জিনিসটা হচ্ছে এটা কিন্তু অর্ধ স্বচ্ছ। তো এখানে কিন্তু চেঞ্জ করে দিতে পারে কি, যদি তোমার প্রশ্ন করে যে প্রোটোপ্লাজমের সময় কোনটি মিথ্যা, সেখানে কিন্তু বলতে পারে যে অর্ধ স্বচ্ছ জায়গায় স্বচ্ছ লিখে দিতে পারে। তারপরে দেখো 2 নম্বরে বলছে এটা কিন্তু আঠালো হয়ে থাকে, অর্থাৎ এরকম তোমার আঠার মতো যেগুলো দেখছো সেরকম হতে পারে। আবার তারপর দেখো বলছে জেলির ন্যায় অর্ধ তরল। জেলি কিন্তু আমরা দেখছি সেটা কিন্তু কঠিন না তরল না, এর মাঝামাঝি একটা অবস্থা। তার মানে এই প্রোটোপ্লাজমটা হচ্ছে তোমার জেলির ন্যায় অর্ধ তরল। তারপরে দেখো এর 4 নম্বর বৈশিষ্ট্য বলছে যেটা কিন্তু কলয়ের ধর্মী সজীব পদার্থ। তো আমরা কিন্তু এমনিতেও জানি যে প্রোটোপ্লাজমটা কিন্তু একটা সজীব পদার্থ। সো এখানে কিন্তু সজীবের জায়গায় যদি তোমার মৃত পদার্থ দেয়, সেখানে কিন্তু আমাদের সাবধান থাকা রাখবে। তার মানে প্রোটোপ্লাজমের এই যে 4টা বৈশিষ্ট্য আছে, আমাদের খুব ভালো মতো রিডিং পড়ে যেতে হবে। আচ্ছা, এরপরে আসো প্লাজমা মেমব্রেন বা তোমার কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি দেখো এটা কিন্তু সূক্ষ্ম হয়ে থাকে, 1 নম্বর সূক্ষ্ম। তারপরে দেখো স্থিতিস্থাপক, তারপরে বলছে বৈষম্য ভেদ্য, অর্থাৎ তোমার লিপিড সলুবল জিনিসগুলোকে সে শুধু পার হইতে দেয়। তারপর দেখো এখানে কয়টা হচ্ছে তোমার ঝিল্লি থাকে, দ্বিস্তরের ঝিল্লি থাকে, যেটা কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন দ্বারা গঠিত। তো যদি তোমার প্রশ্ন করে যে প্লাজমা মেমব্রেন সম্পর্কে কোনটি মিথ্যা, সেখানে কিন্তু একটা অপশন দিয়ে দিতে পারে, তখন যে স্থিতিস্থাপকের জায়গায় অস্থিতিস্থাপক দিয়ে দিতে পারে, বৈষম্য ভেদ্যর জায়গায় দিয়ে দিতে পারে যে সবগুলোকে যেতে দেয়। তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে আসো সাইটোপ্লাজমের মাতৃকা বা ম্যাট্রিক্স। এখানে হচ্ছে তোমার অনেকগুলো দেখো বৈশিষ্ট্য আছে, যেখান থেকে খুব অনেক মানে প্রশ্ন দিয়ে দিতে পারে। প্রথমে আছে দেখো এটা কিন্তু বলছে অর্ধ তরল। তো অর্ধ তরল মানে কি? এটা হচ্ছে তোমার জেলির মতো অবস্থা থাকবে। তারপর দেখো এটা কিন্তু দানাদার, অর্থাৎ দানার মতো ফিল করা যায়। তারপর দেখো এটা কিন্তু অর্ধ স্বচ্ছ। তারপর কি? সমধর্মী। আর লাস্টে বলছে কলয়েডাল। তো এখানে কোন কোন জায়গায় চেঞ্জ করে দিতে পারে? অর্ধ তরলের জায়গায় তরল বা কঠিন দিয়ে দিতে পারে, দানাদার জায়গায় অদানাদার দিয়ে দিতে পারে, অর্ধ স্বচ্ছ জায়গায় কিন্তু স্বচ্ছ দিয়ে দিতে পারে, সমধর্মীর জায়গায় কিন্তু বিপরীত ধর্মী দিয়ে দিতে পারে। সো এই জায়গাগুলোতে আমাদের কিন্তু খুবই সাবধান থাকা লাগবে বৈশিষ্ট্যগুলো পড়ার ক্ষেত্রে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের সাথে জনিত রোগ, যেখানে 3টা জিনিস আছে সেটা অবশ্যই মেডিকেলে খুবই গুরুত্বপূর্ণ। তো কি কি রোগ আছে? প্রথমে হচ্ছে পার্কিনসন, অ্যালঝেইমার আর ডায়াবেটিস টাইপ 1। তো এখানে টাইপ 1, টাইপ 2 না কিন্তু। সো এখানে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। দেখো সেন্ট্রিওলটা দেখো, সেন্ট্রিওলের রাসায়নিক গঠনে কি কি আছে দেখো, প্রোটিন, লিপিড আর এটিপি। অনেকে হয়তো প্রোটিন লিপিড অপশনে দেখবে, ভাববে যে আরেকটা হয়তো কার্বোহাইড্রেট হবে, বাট কার্বোহাইড্রেট কিন্তু হবে না। আর একটা গঠন কিন্তু হচ্ছে তোমার এটিপি হবে। আচ্ছা, এবার দেখো মাকুতন্ত্র যেটা আছে সেটা গঠন করে কিন্তু তোমার সেন্ট্রিওল, আর মাকু যন্ত্র যেটা সেটা কিন্তু হচ্ছে তোমার মাইক্রোটিউবিউলস। তো মাকুতন্ত্র একটা আলাদা, মাকু যন্ত্র কিন্তু আলাদা। এই জায়গাগুলোতে একটু সাবধান থাকা লাগবে। আচ্ছা, লাস্টে দেখো সরি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো তোমার আমরা পড়ছি মাইক্রোফিলামেন্ট, তারপর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে। ইন্টারমিডিয়েট ফিলামেন্টে 4 ধরনের প্রোটিন থাকে। কি কি সেগুলো আমাদের জানা লাগবে? কেরাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট আর ভাইমেন্টিন। এই 4টা কিন্তু থাকে ইন্টারমিডিয়েট ফিলামেন্টে, এবং এই 4টা দিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসবে। এরপরে দেখো নিঃসৃত পদার্থ। কোষ থেকে যে নিঃসৃত পদার্থগুলো আছে সেগুলো কি কি দেখো, হরমোন, এনজাইম, পিগমেন্ট আর নেকটার। এগুলো তোমার নিঃসৃত হয়, এগুলো কিন্তু বর্জ্য পদার্থ না, এগুলো কিন্তু তোমার নিঃসৃত পদার্থ। আচ্ছা, এরপরে দেখো বি ক্রোমোজোম যেটা, এটা বি ক্রোমোজোমটা খুবই রেয়ার,
এবং এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কিন্তু তাদের জন্য লাগবে, কারণ কি রেয়ার জিনিস বা যেগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল জিনিস সেখান থেকে কিন্তু মেডিকেলে প্রশ্ন চলে আসে। এটা দেখো প্রথমে বলছে এটা হচ্ছে বি ক্রোমোজোমটা হচ্ছে তোমার ক্ষুদ্র এবং নন ভাইটাল ক্রোমোজোম। তারপর দেখো এটাতে ক্রোমাটিন যেটা থাকে সেটা কি, এটা হচ্ছে তোমার হেটারোক্রোমাটিন, অর্থাৎ অধিক কুণ্ডলিত এবং নিষ্ক্রিয় ডিএনএ কিন্তু এটা ধারণ করতেছে। তারপর দেখো এরা জিন বহন করে কিন্তু অল্প, যেহেতু এটা খুবই রেয়ার। তারপর দেখো এরা মেন্ডেলিয়ান সূত্র কিন্তু মেনে চলতেছে না, মেন্ডেলে কিন্তু দুইটা সূত্র যেগুলো আছে বংশবৃদ্ধি সেগুলো কিন্তু এই বি ক্রোমোজোমটা মেনে চলে না। এবং এটা কি, এটা হচ্ছে আত্মকেন্দ্রিক বা সেলফিশ ক্রোমোজোম। তো ভুট্টাতে কিন্তু এই বি ক্রোমোজোমটা থাকে। আচ্ছা, লাস্ট একদম টপিক চলে আসি যে পরিবৃত্তির ভিত্তি। পরিবৃত্তির ইংরেজিটা কি, মিউটেশন। মিউটেশনের ভিত্তিটা কি, ডিএনএ। আচ্ছা, ডিএনএ কে কি বলা হচ্ছে, মাস্টার মলিকিউল বলা হয়। প্রোটিনকে বলা হচ্ছে তোমার জীবনের ভাষা। আর বংশগতির যে বায়োকেমিক্যাল ভিত্তি সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে তোমার জেনেটিক কোড। জেনেটিক কোডকে কিন্তু ট্রিপলেট বলা হয়, কারণ কি তিনটা হচ্ছে তোমার ট্রিপলেট কোড দিয়ে কিন্তু একটা জেনেটিক কোড তৈরি হয়। তো এই ফার্স্ট চ্যাপ্টার এইটুকুই ছিল। আশা করি তোমার সব ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।